বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা আমাদের অনার্স ফার্স্ট ইয়ার যারা ইকোনমিক্সে আছেন তাদের মৌলিক পরিসংখ্যানের তৃতীয় অধ্যায় আমাদের কেন্দ্রীয় প্রবণতা, সেখানে আমরা কিছু প্রমাণ আমরা পেয়েছি। সেই প্রমাণগুলো আমাদের পরীক্ষাতে আসে, খুব ইম্পর্টেন্ট। তার মধ্যে এই একটি প্রমাণ আপনাদের অনেকবার পরীক্ষাতে এসেছে এবং আগামীতে হয়তো আসবে। আপনারা এই প্রমাণটা অত্যন্ত ভালোভাবে প্র্যাকটিস করবেন, ঠিক আছে? কারণ আপনাদের এই প্রমাণটা অনেকেই ভুল করে, মানে করতে করতে মাঝপথে গিয়ে তারা হোঁচট খেয়ে ভুল করে ফেলে আর পরিপূর্ণভাবে শেষ করতে পারে না। এই কারণে আপনারা কি করবেন, আপনারা এটা বারবার প্র্যাকটিস করবেন, ঠিক আছে? আর এই প্র্যাকটিসের ফলে কী হবে, আপনার প্রিপারেশনটা অত্যন্ত সুন্দর হবে। এই জন্য আমরা প্রমাণটা লিখেছি। দেখুন, প্রমাণ করো যে সামেশন এক্স মাইনাস এ হোল স্কোয়ার সর্বনিম্ন হয় যখন এক্স বার ইকাল টু এ হয়। ক্লিয়ার? এই প্রমাণটা আপনারা সবসময় পাবেন, আপনাদের পরীক্ষাতে আসে। এখন দেখুন যে সামেশন এ এক্স মাইনাস এ হোল স্কোয়ার সর্বনিম্ন হবে যখন এক্স বার সমান এ হবে, ঠিক আছে? এটা হচ্ছে আপনাদের প্রমাণ। তো এখন আপনাদের শুরু করতে হবে। এখন শুরু করার আগে অবশ্যই আপনারা আমাদের পেজটাকে ফলো করবেন এবং আমাদের ভিডিওগুলো অবশ্যই শেয়ার করবেন, কারণ আপনাদের জন্যই তো আমাদের এই প্রসেসটা, আপনাদের পড়াশোনায় হেল্প করার উদ্দেশ্যে আমাদের এই কার্যক্রম। আর আপনারা যদি আমাদের পেজটাকে ফলো না করেন, আমাদের যদি সহায়তা না করেন, ঠিক আছে, তাহলে কিন্তু আমাদের পেজটা এস্টাবলিশড করতে পারবে না, ঠিক আছে? এই জন্য আপনারা অবশ্যই আপনাদের তাগিদেই আপনারা পেজটাকে ফলো করবেন। আমরা শুরু করছি, ঠিক আছে? এখন যদি প্রমাণটা এরকম থাকে তখন আপনাকে প্রমাণ শুরু করতে হবে। তাহলে আপনি লিখবেন যে প্রমাণ ধরি বা মনে করি x1 x2 আপ টু xn চলক x এর n সংখ্যক মান যাদের গড় x বার এবং এই যে এ যে কোনো একটি ধ্রুবক সংখ্যা, এবং যে কোনো একটি ধ্রুবক সংখ্যা যেখানে এ নট ইকুয়াল টু এক্স বার, ঠিক আছে? যেখানে কি লিখবো আমরা, যেখানে আমাদের এক্স বার সমান এর কথা বলা হয়েছে, আমাদের এটা এখানে লেখা যাবে না, ঠিক আছে? তাহলে আমরা কি লিখবো, যেখানে এবং এ যে কোনো একটি ধ্রুবক সংখ্যা। ক্লিয়ার? এ যে কোনো একটি ধ্রুবক সংখ্যা, এই পর্যন্ত আমরা ওকে করে রাখবো। এখন আপনাদের মূল কথা আছে যে আপনাদের x1 x2 আপ টু xn চলক x এর n সংখ্যক মান যাদের গড় এক্স বার, এইটুকের গড় তো এক্স বার হয় আপনারা জানেন, এবং এখানে যে কোনো একটি ধ্রুবক সংখ্যা আমরা ধরে নিয়েছি। ক্লিয়ার? এখন এই যে ধ্রুবক সংখ্যা আমরা ধরে নিলাম, এখন এই ধ্রুবক সংখ্যার পরিপ্রেক্ষিতে আমরা আগে একটা প্রমাণ করেছি অলরেডি। সেখানে আমাদের প্রমাণটা ছিল এরকম যে তথ্য সারির মানগুলো হতে গড়ের ব্যবধানের বর্গের সমষ্টি ক্ষুদ্রতম, এরকম একটা প্রমাণ আমরা এর আগেই করেছিলাম, ঠিক আছে? সেই ক্লাসটা আপনারা দেখবেন, সেই ক্লাসে আপনাদের এই প্রমাণটার অনেকটা হেল্পফুল হবে, ঠিক আছে? তারপর আমরা এখানে প্রমাণটা আবার দেখাতে পারি বা দেখানোর চেষ্টা করব, ঠিক আছে? আপনারা এইটুকু পর্যন্ত লেখার পরে এই প্রমাণটা লেখার পরে আপনারা শুরু করবেন। যেন আপনাদের ওই কথাটা মনে রাখতে হবে যে তথ্য সারির মানগুলো হতে গড়ের ব্যবধানে বর্গের সমষ্টি কি ক্ষুদ্রতম, ঠিক আছে? তাহলে এখানে আমাদের যেহেতু এখানে তথ্য একটা অ্যাড করাই আছে যে ক্ষুদ্রতম হবে কীভাবে, যখন সামেশন এক্স মাইনাস এ সর্বনিম্ন তখন এক্স বার ইকাল টু এ হবে। ক্লিয়ার? তখন আমরা এখানে লিখব যে অতএব সামেশন এক্স মাইনাস এ হোল স্কোয়ার ইকাল টু, ঠিক আছে? এই মানটাকে আমরা কী করবো, এক্সটেনশন করব। ওকে, এই মানটাকে কী করবো, আমরা এক্সটেনশন করে কী করে দেখি, সামেশন এক্স মাইনাস এক্স বার প্লাস এক্স বার মাইনাস এ হোল স্কোয়ার। ক্লিয়ার? এই সামেশন এক্স মাইনাস এ হোল স্কোয়ার আমরা কী করলাম, এখানে মানটা এক্সটেনশন করে আমরা কী করেছি যে এখানে মাইনাস একবার নিয়েছি, এখানে প্লাস একবার নিয়েছি, মানে মাইনাসে প্লাসে কিন্তু কেটে গেলে কি থাকে, মাইনাস সামেশন এক্স মাইনাস এ হোল স্কোয়ার আমাদের যে মূল রাশি ছিল সেটাই কিন্তু থাকে। কিন্তু আমাদের কী করতে হবে, আমাদের যেহেতু এখানে এক্স বারের কথা আসছে, তাহলে এক্স বার আমাদের আনতে হবে। এখানে আমাদের এক্স বার সমান এ লেখা আছে, তাহলে আমাদের কী করতে হবে, এখানে এক্স বার অ্যাড করতে হবে। ক্লিয়ার? তাহলে এখন আমরা এটাকে একটু আলাদা করি যে সামেশন এক্স মাইনাস এক্স বার
প্লাস এক্স বার মাইনাস এ হোল স্কোয়ার। ক্লিয়ার? এক্স বার মাইনাস এ হোল স্কোয়ার করলাম। ওকে, তাহলে এইটুকু আপনারা কী করবেন, এইটুকু আপনারা এ ধরবেন, এইটুকু আপনারা বি ধরবেন। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা আসবে, এটা এ প্লাস বি কি হোল স্কোয়ার ফর্মুলা আসবে। ঠিক আছে, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা আপনারা দিবেন। তাহলে সামেশন এক্স মাইনাস এক্স বার হোল স্কোয়ার প্লাস 2a বি প্লাস কী হবে বি স্কোয়ার এক্স বার মাইনাস এ হোল স্কোয়ার। ক্লিয়ার? এইটাকে আমরা এভাবে রাখলাম। ঠিক আছে, তাহলে এখন দেখুন যে এটাকে এ ধরেছি, এটাকে বি ধরেছি, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা দিয়েছি এ প্লাস, তাহলে এটা এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। ক্লিয়ার? তাহলে আমরা কি করব, আমরা এখন এটাকে আমরা সামেশন দিয়ে গুণ করব। ওকে, সামেশন দিয়ে গুণ করে আমরা আলাদা করব। সামেশন এক্স মাইনাস এক্স বার হোল স্কোয়ার প্লাস 2 সামেশন এক্স মাইনাস এক্স বার মাইনাস এ প্লাস এন এক্স বার মাইনাস এ হোল স্কোয়ার। ক্লিয়ার? কারণ এখানে আমাদের দেখুন যে এখানে দুইটাই চলক আছে, আর এখানে কি দুইটাই কি আমাদের ধ্রুবক সংখ্যা আছে। তাহলে ধ্রুবক সংখ্যার সাথে কী হবে, চলকের সাথে সামেশন দিয়ে গুণ হলে ধ্রুবকের সাথে কী দ্বারা গুণ হয়, এন দ্বারা গুণ হয়। ক্লিয়ার? তাহলে এখন আমরা কি করব, এখন আমরা দেখেন আপনাদের এই মানটা আপনারা লিখলাম এক্স বার হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু এই যে এইটুকের মান, এইটুকে এখানে লেখা আছে দেখুন সামেশন এক্স মাইনাস এক্স বার, এটুকের মান কি, এটুকের মান হলো 0। তাহলে এখানে থাকলো কি ইন্টু এক্স বার মাইনাস এ প্লাস এখানে থাকলে হলো এন ইন্টু এক্স বার মাইনাস এ হোল স্কোয়ার। ক্লিয়ার? আপনারা জানেন যে তথ্য সারির সংখ্যাগুলোতে গড়ের ব্যবধানের সমষ্টি 0। এই যে এখানে মানটা আমরা 0 বসিয়েছি, তাহলে এখন এই 0 দিয়ে এটাকে গুণ করলে টোটালটা কি 0 হয়ে গেল। তাহলে আমাদের মান থাকলো কি সামেশন, এখানে থাকলে হলো এক্স মাইনাস এক্স বার হোল স্কোয়ার প্লাস একটু গোটাটাই 0, এখন থাকলো এখানে এন ইন্টু এক্স বার মাইনাস এ হোল স্কোয়ার। ক্লিয়ার? এন ইন্টু এক্স বার মাইনাস এ হোল স্কোয়ার, এইটুকু আমাদের মান অবশিষ্ট এখানে থাকলো। এখন আমাদের কি করতে হবে, এই ডান সাইডে দেখুন, ডান সাইডে দুইটা মানই কিন্তু ধনাত্মক, পজিটিভ, নেগেটিভ কোনো মান নাই। ঠিক আছে, তাহলে এখন আমরা এইটুকের একটু অংশ, উপরের অংশ একটু মুছে দিই। আপনারা এইটুকু আশা করে বুঝতে পেরেছেন, এবং আমরা এইটুকের নিচের অংশ আমরা এখানে ব্যাখ্যা করি। এটুকু আমরা মুছে দিই, নাহলে এই পাশে একটু লিখি। হ্যাঁ, এই পাশে একটু লিখি, এখানে লিখি। হ্যাঁ, এখানে এখন দেখুন যে সামেশন এক্স মাইনাস এক্স বার হোল স্কোয়ার প্লাস এন ইন্টু এক্স বার মাইনাস এ হোল স্কোয়ার, এটা আমাদের কার মান, সামেশন এক্স মাইনাস এ হোল স্কোয়ারের মান, তাই না? তাহলে এখন এই যে ডান সাইডে দুইটা অংশ আছে, তাহলে এখানে ডান সাইডে দুইটা মানে কি ধনাত্মক, আমরা এখন তখন লিখব কি যে অতএব বা যেহেতু ডান পক্ষের উভয় মানে ধনাত্মক। ওকে, ডান পক্ষের উভয় মানে ধনাত্মক, তখন আপনারা কি ডান পক্ষে যেহেতু উভয় মানে ধনাত্মক, এখন আপনাদের এই মানটাকে যদি আমরা মানে ইয়ে করতে চাই, মানে সর্বনিম্ন করতে চাই, আমাদের মূল কথা হচ্ছে সর্বনিম্ন সামেশন এক্স মাইনাস এ হোল স্কোয়ার সর্বনিম্ন হবে যখন এক্স বার ইকাল টু এ সমান হবে। ক্লিয়ার? তাহলে এখন আমাদের এই যে ডান সাইডে দুইটা মানে ধনাত্মক লিখতে পারছি, তাহলে এখন আমরা কি লিখবো যে এই যে অতএব বা সেহেতু লিখতে পারেন, যেহেতু এখানে যেহেতু লেখা হয়েছে, সেহেতু এন ইন্টু এক্স বার মাইনাস এ হোল স্কোয়ার। ঠিক আছে, এন ইন্টু এক্স বার মাইনাস এ এর মান ক্ষুদ্রতম হবে যখন, ঠিক আছে, ক্ষুদ্রতম হবে যখন এক্স বার মাইনাস এ হোল স্কোয়ার এর মান ক্ষুদ্রতম হয়। ওকে,
তাহলে যেহেতু ডান পক্ষের উভয় মানই ধনাত্মক ছিল, আমরা এখানে দেখেছি, আমরা এই কথাটা লিখলাম যেহেতু ডান পক্ষের উভয় মানই ধনাত্মক, সেহেতু n ইন্টু এক্স বার মাইনাস এ হোল স্কোয়ারের মান ক্ষুদ্রতম হবে যখন এক্স বার মাইনাস এ হোল স্কোয়ারের মান ক্ষুদ্রতম হয়। ঠিক আছে, এখন যেহেতু এখানে নিচে জায়গা নাই, তাহলে এখন আমরা এভাবে একটু ছোটো করে লিখি যে অতএব n ইন্টু এক্স বার মাইনাস এ হোল স্কোয়ার ইকুয়াল টু 0। এখন এটাকে এক্স বার মাইনাস এ হোল স্কোয়ার এই পাশে রাখলাম, এখানে 0/n ভাগ হয়ে সমান সমান 0 থাকলো। এখন ওই পাশে যদি রুট করি তাহলে কি থাকবে, এক্স বার মাইনাস এ ইকুয়াল টু 0 থাকবে। ওকে, তাহলে এখন এই মাইনাস এটাকে এই পাশে ডান পাশে ট্রান্সফার করি, এক্স বার ইকুয়াল টু কি এ। তাহলে এই যে দেখুন এক্স বার ইকুয়াল টু এ হয়েছে, তার মানে আমাদের চেয়েছিল কি যখন এক্স বার ইকুয়াল টু এ হবে তখন কি হবে, সামেশন এক্স মাইনাস এ হোল স্কোয়ার সর্বনিম্ন হবে। সুতরাং তখন আমরা আপনার লিখে দেবো যে অতএব সামেশন এক্স মাইনাস এ হোল স্কোয়ার ক্ষুদ্রতম, ঠিক আছে, ক্ষুদ্রতম হবে যখন এক্স বার ইকুয়াল টু এ হয়। ওকে, প্রমাণিত। তাহলে আপনারা দেখতে পেলেন যে যখন ডান পক্ষের উভয় মানে ধনাত্মক হবে তখন যদি এই সামেশন এক্স মাইনাস এ হোল স্কোয়ারকে ক্ষুদ্রতম হতে হয় তাহলে কী করতে হবে, এই নেগেটিভ মানে ধ্রুবক সংখ্যা n বাদ দিয়ে এক্স বার মাইনাস এ হোল স্কোয়ারের মান যদি ক্ষুদ্রতম হয় তখন এ ক্ষুদ্রতম হবে। ঠিক আছে, তাহলে এখন আমরা কী করেছি, n ইন্টু এক্স বার মাইনাস এ হোল স্কোয়ার ইকুয়াল টু 0, এই n এই 0 নিচে ডান সাইডে ভাগ হয়ে গেছে, তাহলে কী হলো সমান সমান 0। তারপরে এখানে কি আমরা যদি রুট করি তাহলে আমাদের রুটের স্কোয়ার উঠে যাবে, তাহলে এক্স বার মাইনাস এ থাকবে সমান সমান 0। এখন এই এক্স বারকে বাম সাইডে রেখে আমরা এটাকে ডান সাইডে ট্রান্সফার করেছি। ওকে, অতএব সামেশন এক্স মাইনাস এ হোল স্কোয়ার ক্ষুদ্রতম হবে যখন এক্স বার ইকুয়াল টু এ হয়। ক্লিয়ার? আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা এটা মুছে দিচ্ছি। এই প্রমাণটা থেকে আরেকটা অংশ প্রমাণ করতে হবে, এইরকম প্রমাণে পরীক্ষাতে আসে, আপনারা এটা পাবেন, আপনারা এটা দেখে নিন। ঠিক আছে, যদি এই কথাটা না থাকে, যদি শুধু উপরের এই ক্ষুদ্রতম লাইনটা যদি না থাকে, ঠিক আছে, তাহলে শুধু এখানে থাকবে যে প্রমাণ করো যে তথ্য সারির মানগুলো, তথ্য সারির মানগুলোর হতে গড়ের ব্যবধানের বর্গের সমষ্টি ক্ষুদ্রতম হবে, বর্গের সমষ্টি কী হবে, ক্ষুদ্রতম হবে। যদি এই প্রমাণটা থাকে তাহলে সেম ক্যাটাগরিতে আপনারা এইভাবে আগাতে থাকবেন। ঠিক আছে, মানে ওইটা থাকলে তো এইভাবে আগাবেন, এটাও থাকলেও ঠিক এই ক্যাটাগরিতে আগাবেন যে x1 x2 আপ টু xn চলে xn সংখ্যক মান যাদের গড় x বার এবং a যে কোনো একটি ধ্রুবক সংখ্যা। তখন এখানে লিখবেন শুধু অতিরিক্ত যেখানে a নট ইকুয়াল টু x বার, আগে ছিল কিন্তু x বার ইকুয়াল টু a, কিন্তু এখানে হবে কি যে যেখানে a নট ইকুয়াল টু x বার। ক্লিয়ার? তারপরে আপনারা এখানে লিখবেন, আপনারা এখানে আগেই ছিল x মাইনাস এক্স বার প্লাস এক্স বার মাইনাস এ হোল স্কোয়ার। ক্লিয়ার? এখন এটাকে আলাদা করবেন, এখানে এসে সামেশন এক্স মাইনাস এক্স বার হোল স্কোয়ার প্লাস, ঠিক আছে, এটাকে এ ধরবেন, এটাকে বি ধরবেন, ধরে আপনারা এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র ফেলাবেন, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। চলকের সাথে যখন সামেশন দিয়ে গুণ হবে তখন এই যে ধ্রুবকের সাথে যেখানে এন দিয়ে গুণ হবে, এইভাবে আগাতে থাকবেন। তখন এইটুক শেষ হওয়ার পরে আপনারা এখানে আসবেন। ঠিক আছে, এইভাবে শেষ হওয়ার পরে আপনারা তখন লিখবেন যেন এই যে আপনারা এখানে ডান সাইড উভয় মানে ধনাত্মক ছিল, আর এখানে এখন তখন এই প্রমাণটা যখন চাইবে তখন আপনারা কি করবেন, আপনারা এখানে লিখবেন যে যেহেতু এই যে এখানে লেখা আছে কি এ নট ইকাল টু এক্স বার, যেহেতু এ নট ইকাল টু এক্স বার, ঠিক আছে, তাহলে আপনার এখানে দেখুন যে ডান সাইডে আপনার নট ইকাল টু যেহেতু এক্স বার হওয়ার কারণে আমাদের যেহেতু এন ইন্টু এক্স বার মাইনাস হোল স্কোয়ার আছে, তাহলে এই মানটা কী হবে, হলে এন ইন্টু এক্স বার মাইনাস এ হোল স্কোয়ার গ্রেটার দেন ইকাল টু 0 হবে, তাই না? মানে শূন্য চেয়ে বড় হবে, ধনাত্মক হবে। ঠিক আছে, তাহলে এখন আপনারা কী করবেন, এখান থেকে
এই যে নট ইকাল টু এক্স বার, তার মানে আগেকার মতো তার এখানে শেষের অংশটুকু হচ্ছে না। এখানে দেখুন যে একটা অংশ আছে, এই একটা অংশ আছে, এই দুইটা অংশ মিলে হচ্ছে কি এই বাম সাইডের এটার সমান হচ্ছে, তাই না? তাহলে অবশ্যই এ বড়, মানে এই দুজন তো বড় আর এ তো ছোট, তাই না? এখন বলাই তো হচ্ছে যে তথ্য সারির মানগুলো হতে গড়ের ব্যবধানের বর্গের সমষ্টি ক্ষুদ্রতম। ক্ষুদ্রতম মানে কি? ছোট। তাহলে এই যে বর্গের সমষ্টি, এখানে দুইটা অংশ আছে, দুইটা অংশ মিলে গায়ে এ হলে এর সমান হচ্ছে। তার মানে কি, এই যদি একটা অংশ যদি এখানে বাদ দিয়ে দিই, তাহলে আমরা এখানে ধরুন লিখবো এইভাবে যে অতএব সামেশন এক্স মাইনাস এ হোল স্কোয়ার সমান আমরা পি পেয়েছি সামেশন এক্স মাইনাস এক্স বার হোল স্কোয়ার প্লাস এন ইন্টু এক্স বার মাইনাস এ হোল স্কোয়ার। তার মানে কি, এখানে সামেশন এক্স মাইনাস এক্স বার হোল স্কোয়ার প্লাস একটা ধনাত্মক সংখ্যা এখানে আমাদের আছে, একটি ধনাত্মক সংখ্যা। ওকে, তাহলে এই যে দুইটা ধনাত্মক সংখ্যা মিলে হলো কি এর সমান হচ্ছে, এর সমান হচ্ছে। তাহলে এখানে যদি আমরা একটা সংখ্যা বাদ দিলে কি হয়, এই যে দুইটা সংখ্যা এখানে একটা ধনাত্মক সংখ্যা ধরে নিলাম, এটাকে আমরা এই যে গ্রেটার দেন ইকুয়াল টু 0 ধরেছি, তাহলে আমাদেরকে ছোটো, এতে এই ছোটো এতে বড় হয়ে যাচ্ছে, তাই না? তাহলে আমরা তখন লিখব কি যে অতএব সামেশন এক্স মাইনাস এক্স বার হোল স্কোয়ার, ঠিক আছে, এক্স বার মাইনাস এক্স বার হোল স্কোয়ার লেস দেন সামেশন সামেশন এক্স মাইনাস এ হোল স্কোয়ার, ঠিক আছে, প্রমাণিত হয়ে গেল। এটা প্রমাণিত লিখে দেবেন প্রুভড, তাই না? যদি এখান থেকে একটা অংশ বাদ দিয়ে দিই তাহলে তো আর এর সমান হতে পারলো না, এর দুইটা অংশ মিলে এর সমান হচ্ছে, এখানে দুইটা অংশ মিলে এইটা বাম পক্ষের সমান হচ্ছে। তাহলে একটা অংশ যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে তো এমনিতে ছোটো হয়ে যাচ্ছে, তাই না? তাহলে এখন তাহলে কে বড় হচ্ছে? এ বড় হচ্ছে। তাহলে এই যে এখন আমরা লিখে দিলাম যে অতএব সামেশন এক্স মাইনাস এ হোল স্কোয়ার লেস দেন সামেশন এক্স মাইনাস এ হোল স্কোয়ার, প্রুভড। ক্লিয়ার? আশা করি আপনারা এই দুইটা প্রমাণ বুঝতে পেরেছেন এবং এই দুইটা প্রমাণের মধ্যে থেকে একটা প্রমাণ আপনারা পরীক্ষাতে অবশ্যই পাবেন, ঠিক আছে? এটি খুব ইম্পর্টেন্ট এবং বারবার পরীক্ষাতে আসে এবং বিভিন্ন পরীক্ষাতে আপনারা এই ঘুরে ফিরে এই দুইটা প্রমাণের মধ্যে বেশি পাবেন। ক্লিয়ার? তো অবশ্যই আপনারা অঙ্কগুলো বাসায় প্র্যাকটিস করবেন এবং বেশি বেশি করার চেষ্টা করবেন, তাহলে আপনারা অঙ্কগুলো মনে করতে পারবেন। কারণ অনেক স্টুডেন্টই এই অঙ্কটা শেষ পর্যন্ত মানে কমপ্লিট করতে পারে না, দুই একটা জায়গায় ভুল হয়ে যায়, ঠিক আছে? এজন্য আপনারা কী করবেন? অবশ্যই প্র্যাকটিস করবেন। আর তার আগে অবশ্যই আমাদের পেজটাকে ফলো করবেন এবং ভিডিওগুলো শেয়ার করবেন। ততক্ষণ ভালো থাকুন, আল্লাহ হাফেজ।